এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনে আল্লাহ তাআলা 9 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণী? আমার বন্ধুগণ, লম্বা না করি, তাহলে 1 নম্বরে তারা রাসূলের আনুগত্য করে যারা, 2 নম্বরে তারা আল্লাহকে ভয় করে যারা, 2 নম্বরে তারা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি আল্লাহ তাদের ভালোবাসেন। 2 নম্বরে আমরা বললাম আল্লাহ বাঙালি বিনা লাভে তুলা বহন করে না, আবার মাংনা পেলে আলকাতরাও ছাড়ে না। তোমাকে ভয় করলে পরে লাভ কি? আল্লাহ বললেন আমাকে যারা ভয় করবে তারা 4টা পুরস্কার পাবে। কয়টা? 4টা পুরস্কার পাবে। 1 নাম্বার আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ কালকে বলবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, মুত্তাকিদের বিরুদ্ধে যত দুরভিসন্ধি হবে আমি আল্লাহ নিজ হাতে সব নস্যাৎ করে দেব। আপনারা বলবেন ভাইজান গোটা পৃথিবীতে তাকওয়াবান নির্যাতনের শিকার, ওই আল্লাহর সাহায্য নাই কেন? আল্লাহর সাহায্য নাই, তার প্রধান কারণ হলো কাঙ্ক্ষিত মানের তাকওয়াবান হতে পারি নাই। আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাদের তাকওয়া দিন দিন কমতেছে না বাড়তেছে? কিভাবে বুঝবেন? আগে মানুষ পানির মধ্যে দুধ মিশাতো, আগে মানুষ দুধের মধ্যে পানি মিশাতো, আর এখন মানুষ পানির মধ্যে দুধ মিশায়। মানে আগে দুধের পরিমাণ বেশি ছিল, পানির পরিমাণ কম ছিল, আর বর্তমানে পানির পরিমাণে বেশি, দুধের পরিমাণ কম। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বক্তব্য শুনতেছো, তোমাদের ব্যাপারে একটা কথা বলে 3 নাম্বার পয়েন্টে যাই। এই জিন্দারপুর কলার দিকে তাকাও, কলার দিকে একটা কলা যখন পর্দায় থাকে, কলার বাজার মূল্য 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আবার কলা যখন পর্দা ছাড়া থাকে 8 আনা দিয়ে কেউ নেয় না। ও নারী, পর্দা সহ চলো, এদেশের বকাটে যুবক তোমাকে সম্মান করে খালা আম্মা বলবে। আর যদি পর্দা ছাড়া চলো, এদেশের যুবকদের কথা 80 বছরের নানা ওরিস নিয়ে মিস কল মারবে। এই যে 15ই ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি, তার আগে ছিল 14ই ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা দিবস। কি দিবস? বিশ্ব কুত্তা দিবস। প্রেমের জন্য যারা কিনে ফুল, জীবনে তারা করে মস্ত বড় ভুল। জীবনের এক পর্যায়ে দিতে হবে এ ভুলের মাসুল। যারা কিনে গোলাপ, নিরালায় বসে করে প্রেমালাপ, তাদের জানা উচিত 14ই ফেব্রুয়ারি ইসলামের খেলাফ। ঠিক কিনা? আমার মা বোনেরা, ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবনকাল, ডাবের বাজার মূল্য 60 টাকা, 70 টাকা, 80 টাকা। আবার এই ডাব যখন নারিকেলে পরিণত হয় তখন 100 টাকা দিয়ে 1 জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে বলে যাতা করো না, কয়েক বছরের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, বিগতকালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা, বাগল কাটা, নাভি নিচে পাতলা শাড়ি পরে লীলায়িত ভঙ্গিতে পর পুরুষের মন মস্তিষ্ক জয় করাবার জন্যে তোমরা যেটা খুশি সেটা চলবা না। বরং বাড়ি থেকে যখন বের হবা একটা চাদর দিবা। চাদর দর মানেই হলো তোমার উঁচু নিচু জায়গা যেন ঠিকে যায়, উনি পিজার জন্য ফিটিং করতে না পারে। আল্লাহ নবী বলেন, এই জাতীয় চাদর যে নারী গায়ে দেবে, আল্লাহ পাকে নারীকে জান্নাত দান করে দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া অর্জন করলে কয়টা পুরস্কার? ধরে বলেন 4টা পুরস্কার। 2টা বললাম, 3 নাম্বার আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া বিল আখিরাহ।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা তাক অর্জন করবে ইহকাল পরকাল উভয় কাল তারা কামিয়াবি হবে, তারা মহা পুরস্কারে পুরস্কৃত হবে ইহকাল পরকাল। তাহলে তাক অর্জন করার দরকার আছে না নাই? 4 নাম্বার, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিনদের জন্য রয়েছে নিরাপত্তার জায়গা। তাফসীর ইবনে কাসিরে দেখলাম মুত্তাকিদের জন্য নিরাপত্তার জায়গা মানে হলো আল্লাহর বিশাল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা, ওই জান্নাতে যেতে চাও? দুনিয়া টাটকা হুরের নাম্বার যে মোবাইলে সেভ করে রেখেছো ওটা ডিলিট করে দাও। ম্যাট্রিকে হ্যাট্রিক 3 বার ফেল করেছে, কলেজের বারান্দা যাওয়ার যোগ্যতা নাই, অথচ মহিলা কলেজের গেটে গিয়ে বিনা বেতনে দারোয়ানের চাকরি করে। আমার দেশের যুব সমাজ মানুষের বাগান থেকে ফুল চুরি করে এনে, আমার দেশের জরিনা সকিনা যখন কলেজ থেকে বের হয় হাতের মধ্যে দিয়ে বলে আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি, আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো। কি আমার দেশের সতী সাধবী নারী যখন প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, তথাকথিত যুবক নারীর মুখে অ্যাসিড মারে। ছেলের নামে মামলা হয়ে গেছে, এলাকায় থাকতে পারে না, জঙ্গলে বসবাস করে, আর একটা বিরহের গান বলে। গানের সাইজ কি এক কলি বলবো কি? তুমি চলে গেছো তাই বিড়ি থুয়ে গাঁজা খাই, ঘুম নেই দুটি চোখে, মদের নেশায় আজ প্রতিরাত। আমি প্রতিরাত জেগে থাকি মদের নেশায়, আমি প্রতিরাত জেগে থাকি মদের নেশায়। তুমি চলে গেছো তাই বিড়ি থুয়ে গাঁজা খাই, তুমি চলে গেছো তাই বিড়ি থুয়ে গাঁজা খাই, ঘুম নেই দুটি চোখে, মদের নেশায় আজ প্রতিরাত। এরম যুবক আছে না নাই? কারা কারা আছে একটু হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, আপনার আলোচনা বুঝতেছেন, খুব ভালো গান লাগান। তাহলে পরে 2 নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম। 3 নম্বরে তারা ন্যায় বিচার করে যারা, 3 নম্বরে তারা ন্যায় বিচার করে যারা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। 2 হাত উঁচু করেন, টান টান করেন, মুট করেন, কারো নাকে যেন না লাগে। লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, জোরে বলেন আমিন। এইবার ন্যায় বিচার কাকে বলে? হযরত ওমর জেরুজালেমে যাবে, চাকর আসলামকে ডাক দিলেন, আসলাম উট তৈরি করো। উটকে তৈরি করা হলো। ওমর ডেকে বলতেছে, 1 মাইল আমি উটের পিঠে চড়বো, তুমি রশি টানবে, আবার 1 মাইল তুমি উটের পিঠে উঠবে, আমি রশি টানবো। এরকম করতে করতে জেরুজালেমে যেতে আর মাত্র 1 মাইল বাকি আছে, কিন্তু উটে চড়ার পালা এসেছে চাকর আসলামের। চাকর আসলাম বলতে, যাব না, মনে কিছু করবেন না, আপনার কাছে করি আরাধনা। আমি এখন উটের পিঠ উঠতে পারবো না, কারণ আমি উটের পিঠ উঠলে পরে জেরুজালেমের লোকেরা ফুলের মালা নিয়ে বসে আছে, তারা আমাকে আমিরুল মুমিনিন মনে করে ফুলের মালা পরায় দিবে। হযরত ওমর বললেন, না না না, যা ওয়াদা করেছি তাই হবে, উটের পিঠে বসো। চাকর আসলাম উটের পিঠে বসলো, আর ওমর উটের রশি ধরে ধরে জেরুজালেমে পৌঁছে গেল। উটের পিঠে বসার আকাল আসলামকে, চাকর আসলামকে আমিরুল মুমিনিন মনে করে জেরুজালেমে লোকেরা ফুলের মালা গলায় পরায় দিল। আসলাম কাঁদতেছে আর বলতেছে, আপনারা মনে কিছু নেবেন না, আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন উঠে রশি টানে। এলাকা লোকেরা বলল, ওমরের শাসন ব্যবস্থার কথা আমরা শুনেছি, তিনি ন্যায় বিচার করেন,
কিন্তু আজকে বাস্তবে দেখলাম। সুতরাং আর একটা সেকেন্ড দেরি করব না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন মানুষের ভিতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ইমানদার হিসেবে হবে গণ্য। আখিরাতের আদালতে কোরআনের শাফাতে আমি আল্লাহ জান্নাত দিয়ে তাদের জীবনটা করে দিব ধন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই হযরত ওমর মদিনার বাজারে গেলেন উট কেনার জন্য। গিয়ে দেখে একটা মাত্র উট। উটের মালিককে ওমর সালাম দিলেন। উটের মালিক যখন ওমরের দিকে তাকাইছে, ওমর চিনতে পেরেছে উটের মালিক আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে আব্দুল্লাহ উট তুমি কোন জায়গায় পেলে? বলে আব্বাজান মাদ্রাসায় যাওয়ার প্রাককালে 1 দিরহাম 2 দিরহাম দিতেন নাস্তা করার জন্যে, ওইটা দিয়ে নাস্তা না করে সংগ্রহ করেছিলাম। আর সংগৃহীত দিরহাম দিয়া দুর্বল উট কিনে ওইটারে খাওয়ায়া মোটা বানায়া মদিনার বাজারে বিক্রি করতে নিয়ে আসলাম। হযরত ওমর বলেন আব্দুল্লাহ কোন জায়গায় খাওয়ায় উটটা মোটা বানিয়েছ? আব্দুল্লাহ বলতেছে আব্বাজান রাষ্ট্রের কাছ থেকে থাকার জন্য আপনি একটা জায়গা পেয়েছেন, ওই জায়গায় একটা চারণভূমি আছে, ওই চারণভূমিতে উটটারে খাওয়ায়া মোটা বানিয়েছি। হযরত ওমর বলে আব্দুল্লাহ উট আমি কিনে নেব, তবে শর্ত হলো যেই টাকা দিয়ে উট কিনেছিলে ওই টাকাটা নিজের পকেটে রাখবা আর লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবা। কারণ রাষ্ট্রের জায়গায় খেয়ে উটটা মোটা হয়েছে, এই জন্য লাভের টাকার অধিকার রাখে রাষ্ট্রীয় সরকার। এই জন্য ওমরের মতো নেতা বাংলাদেশে একবার না বরং বারবার দরকার। নেতা যদি ভালো হয় জেলখানাতে খাবার পাওয়া যায়, আর নেতা যদি খারাপ হয় ফকিন্নির গমেরও নিরাপত্তা নাই। মানুষ জাহান্নামে যাবে বিভিন্ন কারণে। মালিক বলবে এ তোমরা জাহান্নামে কি কারণে যাও? তারা বলে ভাইজান হাজার হাজার আমাদের অপরাধ, তার মধ্যে প্রধান অপরাধ হলো 4টা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 1 নম্বর অপরাধ আমরা নামাজি ছিলাম না। আমরা বলি নাই নাওয়াইতুল মুসাল্লি, হতে পারেনি মুসল্লি। নামাজ কাকে বলে? কান্নাগান। হযরত আলী গেছে জিহাদের ময়দানে, আলীর পায়ে তীর ঢুকেছে, তীরের ব্যথা আলী সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম বের করে না। সাহাবায়ে কেরাম নবীজিকে বল নবীজি আলীর পায়ের তীর আমরা কখন বের করব? নবীজি বললেন আমার আলী এমন বিনয়ী, আমার আলী যখন নামাজের সিজদায় দাঁড়াবে তখন তোমরা পা থেকে তীর বের করবে। আমার আলী নামাজ ছেড়ে দেবে না। আলী যখন নামাজের সিজদায় সাহাবায়ে কেরাম পিছন থেকে তীরটা বের করেছেন, রক্ত দিয়ে যায় নামাজ লালে লাল। আলী নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবায়ে কেরাম বলে আলী রে তোমার পা থেকে তীর বের করলাম, তুমি কি ব্যথা পাও নাই? আলী বলতেছে বিনয়ের সাথে নামাজ পড়তে গিয়া এতই মজা পাচ্ছিলাম, তীর কখন বের করেছো টের পাই নাই। কি নামাজ ছিল তাদের! আর আমাদের নামাজ দেখেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদি হাঁটুর নিচে মশা ভনভন করতেছে, এখনো পায়ে পড়ে নাই, কামড়ও দেয় নাই, নিয়াত ছেড়ে দিয়ে আগে মশা মারি। আমার নাটোরে
ভাটোদারা নামক একটা জায়গা আছে। ওই জায়গাতে আজ থেকে 17 বছর আগে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। 3 জন মুসল্লি তাকবীরে তারিমা বেঁধে নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব ওরা দলিন বলবে, মুসল্লিরা আমিন বলবে। এরই ফাঁকে আমি মসজিদে ঢুকেছি, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেছে। 3 মুসল্লির এক মুসল্লি এহরাম অবস্থায় বলতেছে লে গেল। মাঝখানের মুসল্লি বলতেছে নামাজের মধ্যে কেউ কথা বলে না কি রে। সাইডের মুসল্লি বলতেছে ও কথা বললে তোর কি রে। এ হলো বাংলাদেশি নামাজ। ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো নামাজ পড়ি সকলে, এসো এসো। এক লাইন আমি বলবো, বাকি লাইন আপনারা বলবেন, খুব মজা লাগবে। ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো নামাজ পড়ি সকলে, এসো এসো। আমার ভাইয়েরা, নামাজিরাই পারে কেবলমাত্র ন্যায় বিচার করতে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ পারে মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় অশ্লীল পাপাচার কাজ থেকে নামাজ পারে মানুষকে বিরত রাখতে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময়ের সাথে সামঞ্জস্য রেখে আমি আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছি। ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, জোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ এশায় আদায় করলে চলবে না। তেমনি নামাজের শিক্ষা হলো 9টার চাকরি তোমার, 11টায় গিয়া হাজিরার খাতায় সই করলে বেতন হালাল হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই নামাজ আমাদের মা বোনদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু রাত্রে বিদ্যুৎ ছিল না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে পারে নাই, সকালে কাজা ঠিকই আদায় করে, সারা জীবন নামাজ পড়ে নাই, নামাজের ধারে কাছেও নাই, নাম রাখছে রাবেয়া বসরি। কি দিয়ে বোঝাবো আপনাদেরকে? এক মাঠের ক্ষুধার্ত বাঘ একটা হরিণ শিকার করেছে। ওই ক্ষুধার্ত বাঘের কাছ থেকে হরিণ ছিনে নেওয়া সম্ভব, কিন্তু ভারতের মেগা সিরিয়াল জি বাংলা আর স্টার জলসা দেখার জন্য রিমোট উঠেছে যে ভাবির হাতে, ওইটা কেড়ে নিতে গেলে গন্ডগোল আছে। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। ঠিক তো বলবেনই, টেলিভিশন তো কিনে দিয়েছেন আমি আর আপনি নিজেই, এটাও ঠিক। খুব ভালো করে কান লাগান। কথা বলতেছিলাম ন্যায় বিচারের ব্যাপারে। আল্লাহ 9 শ্রেণীকে ভালোবাসেন, তার মধ্যে 3 নাম্বার হয়ে গেল। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করে যারা। সূরা আস-সফের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কি শিরলা পাচিরের ন্যায় লড়াই করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। নবীজি ডাক দিলেন, কে আসো গো জিহাদের ময়দানে যাবে? আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, আল্লাহ তাআলা তাকে একটা না দুইটা না 13টা সন্তান দিয়েছিলেন। 13টা সন্তান বলতেছে আমরা যাব, আমরা তো যুদ্ধে যাব শহীদ হব, আমরা তো যুদ্ধে যাব শহীদ হব। আল্লাহ হবেন রাজি আল্লাহর পথে জীবন দিতে। কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। 13 জন সন্তান জিহাদে চলে গেল। স্ত্রী বলতে, স্বামী গো তুমি প্রতিবন্ধী বলে নবী কি তোমাকে জিহাদে নিল না? স্ত্রীর এই কথাটা এতই খারাপ লেগেছে, আমর ইবনে জামু 2টা দোয়া করেছেন। একটা দোয়া হলো আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব, আর আমার স্ত্রীর কাছে আমি যেন আর ফিরে না আসি। একান্ত আপনজনেরা, জিহাদের ময়দানে আমর ইবনে জামু গেল, সন্তানগুলি এক এক করে সব শহীদ হয়ে গেল, কালেমার পতাকা উড্ডীন করলেন। এই প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে জামু কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। স্ত্রীর কাছে খবর গেছে, উট নিয়ে রওনা দিয়েছে, স্বামীর লাশটা এনে দাফন করবে।
লাশটা খুঁজেও পেয়েছে। উটের পিঠে উঠায়া উটকে বলছে চল উঠ চল। উটটা বালির মধ্যে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। ইত্যবসরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওগো লাশটা কার? বলে আমার স্বামীর, নাম হলো আমর ইবনে জামু। কি করতে চাও? বলে আমি আমার স্বামীকে আমার এলাকায় নিয়ে গিয়ে দাফন করতে চাই, কিন্তু ঘোড়া বা উট তো যায় না। হযরতে নবীজি বললেন, তোমার স্বামী জিহাদের ময়দানে আসার প্রাককালে কোনো কথা বলছিল নাকি? বলে হ্যাঁ, 2টা কথা বলেছিল। 1 নাম্বার জিহাদের ময়দানে যাবে, শহীদ হবে, আর 2 নাম্বার আমার কাছে আর ফিরে না আসবে। নবীজি বললেন, তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। হাজার হাজার বার চেষ্টা করলে তোমার স্বামীর লাশটা এলাকায় নিতে পারবে না। তোমার স্বামী শহীদ, যদিও প্রতিবন্ধী, আল্লাহর দ্বীনের সঙ্গে করেছে সন্ধি। আমার মন বলতেছে তোমার স্বামী আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 নম্বরে ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে বলেন। মোট কয় শ্রেণীকে আল্লাহ ভালোবাসেন? জোরে বলেন। 4 শ্রেণীকে। মনের মধ্যে এত ভয়, একটু জোরে করে কন, কয়? 9। তার মধ্যে বললাম কয়টা? 4টা বললাম। এইবার 5 নম্বর হলো, 5 নম্বরে তারা অন্যায় করার পরে তওবা করে যারা। 5 নম্বরে তারা তওবা করে যারা। 5 নম্বরে তারা তওবা করে তারা যারা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা অন্যায় করার পরে তওবা করে। নবীজি বলেছেন, কুল্লু বানি আদমু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম অপরাধী, আর এই বানি আদমের মধ্যে ওই বানি আদম সবচাইতে সর্বোত্তম, যেই বনি আদম অন্যায় করার পরে তওবা করে। আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা তওবাত নাসুহা করো। তওবাত নাসুহা মানে হলো তুমি যে অন্যায় করেছ ওই অন্যায় স্বীকার করো, অন্যায়ের জন্য লজ্জিত হও, আর পুনরায় সে অন্যায় আর করবে না। এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারনামা দাও। এর নাম হলো তাওবাতুন নাসুহা। হযরত আবু হুরায়রা বলেন, আমার কাছে একটা মেয়ে এলো আর বলল, আবু হুরায়রা আমি জিনা করেছি, জেনার কারণে আমার পেটে সন্তান ছিল, আমি সন্তানটাকে হত্যা করেছি, বলো তো আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয় নাই? আবু হুরায়রা বলল, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই এটা আমার জানা নাই। বুখারী মুসলিম শরীফে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। সে আবু হুরায়রা ফতোয়া দিলেন না, কিন্তু আমার দেশের মসজিদের খাদেম পর্যন্ত ফতোয়া দেয়। বয়স হয়েছে বুড়া, জানেন একটা সূরা আন্দাজে ফতোয়া দেয় পুরা। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের ইত্তবর ফজর আজান হলো হাইয়াল সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়াল ফালাহ, কাম টু দ্য সাকসেস। এসো নামাজের দিকে, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে। একটা তথ্য দিয়ে দেই, আজান এই শব্দটা কোরআনে 5 জায়গায় আছে। কয় জায়গায়? আজান শব্দটা কোরআনে 5 জায়গায় আছে। আর যে আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে। আমার বন্ধুগণ, ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয়, মালদ্বীপে গিয়ে আজান শেষ হয়। এভাবে দিনরাত 24 ঘন্টায় কোথাও না কোথাও আল্লাহু আকবার উচ্চারিত হয়। এর সংখ্যা হলো 2 কোটি বার। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। বেলালের হাতে হাসরের ময়দানে কালেমা খোদিত বিশাল পতাকা থাকবে, আর এই পতাকা নিচে আশ্রয় পাবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো রেখে লাগান। আবু হুরায়রা নামাজের জন্য গেলেন মসজিদে। নামাজ শেষে নবীজির পাশে বসে সাহাবায়ে কেরাম মাসআলা জিজ্ঞাসা করতেছেন। আবু হুরায়রা বললেন, হুজুর
আমার কাছে একটা মেয়ে এসেছিল, মেয়েটা জেনা করেছে, জেনার কারণে পেটের সন্তান ছিল, সন্তানটাকে হত্যা করেছে, তওবাও করেছে। ও নবী বলেন তো এই মহিলার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয় নাই? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার কারণ হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রকৃতিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা নবী বলেন না। হঠাৎ করে নবীর কাছে ওহী এসে গেল, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। এই সাহাবী আবু হুরায়রা ওই মহিলাকে বলে দাও আমি আল্লাহ তাআলা ওই মহিলার তওবা শুধু কবুল করি নাই, বরং তার যত গুনাহ ছিল আমি আল্লাহ সব সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে আমাদের জীবনে অপরাধ আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই জন্য তওবা করবো কার কাছে? আল্লাহ নবী বললেন, এ সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান, তোমাকে জেহাদে যাওয়া লাগবে। বলে হুজুর আমি তো জেহাদে যাব, কিন্তু আমার স্ত্রীকে কে বাজার করে দিবে? নবীজি বললেন, শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। যদি বলেন কে? তুমি জেহাদে যাও, তোমার স্ত্রীর একটা ব্যবস্থা হবে। সাইদ ইবনে আব্দুর রহমান জেহাদের ময়দানে গেলেন, আর আল্লাহ নবী সালাবাতুল আনসারীকে বলল, এ সালাবা যাও যাও যাও, মদিনা থেকে বাজার করে সাইদের বাড়ি পৌঁছাও। মদিনা থেকে বাজার করে সাইদের বাড়ি গেলেন, দরজায় নক করলেন, পর্দার আড়াল থেকে ব্যাগটা হাতে নিয়ে নিলেন সাইদের স্ত্রী। পরের দিন মদিনার বাজারে গেলেন, আবারও বাজার করে বাজারের ব্যাগ নিয়ে দরজায় নক করলেন, পর্দার আড়াল থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিলেন। তৃতীয় দিন বাজারে যখন নাকি গেছে সালাবা, শয়তান তাকে অসওয়াসা দিয়েছে, সালাবা খালি কি সাইদের স্ত্রীকে বাজার করে খাওয়াবা? তার স্ত্রী দারুণ সুন্দরী, তাকে কি একবার দেখেও বলবে না মারহাবা? মনে রাখবেন, স্ত্রীর সৌন্দর্য এটা স্বামীর জন্য প্রযোজ্য। কিন্তু আমার দেশের ভাবিরা মার্কেটে যাবে একটা শাড়ি, আমার দেশের ভাবিরা গায়ে হলুদে যাবে একটা শাড়ি, আমার দেশের নারীরা বিয়ের অনুষ্ঠান যাবে আর একটা শাড়ি, আমার দেশের নারীরা পার্কে যাবে আর একটা শাড়ি। কিন্তু স্বামী তাকে ঢাকায় 1 মাস পরে বাড়ি আসবে, ওই যে বিয়ের সময় যে শাড়ি দিয়েছিল ওই শাড়ি পরে এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখলে স্বামীর মুড অফ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অর্থাৎ স্ত্রী সাজুগুজু করতে পারবে, সব করতে পারবে একমাত্র স্বামীর জন্য। কথা বলেন ঠিক না? বা ঠিক আমার ভাইয়েরা, ফেসবুকে দেখলাম এক নারী বলতেছে, বিয়ে যদি করতে হয় দাড়িওয়ালা হুজুরকেই করব। আমি চিন্তা করলাম, দেখি তো তারপরে কি লেখা আছে। তারপর লেখা আছে, গন্ডগোল যদি লাগে সংসারে তাহলে আরবি দিয়ে গালিগালাজ করবে, প্রতিবেশী মনে করবে দোয়া করতেছে।